বরং বর্তমান জগতের কিছু সরকারেরা আছে, যদি ভাই কুকুর তাহলে ইনজেকশন দিয়া মারিয়া ফেলায়, তবুও পানি দিবে না। বুখারী শরীফে বনি ইসরাইলের কয়েকটা ঘটনা কয়েকবার উল্লেখিত হয়েছে। একটা ঘটনা হলো যে একজন গুনাহগার নারী একটা কুকুরকে দেখছে। এই ঘটনা হলো যে কুকুরটা স্বেচ্ছাতে ভিজে মাটির মধ্যে জিহ্বা দিয়া চুষতেছে। মহিলা বুঝতে পারছে যে এই কুকুরটা পানির তালাশ করতেছে, কুকুরের পানির খুব প্রয়োজন হয়, অল্প খায়। ওই মহিলা শাড়ির আঁচল দিয়া কূপ থেকে দূর থেকে পানি উঠাইয়া ওই আঁচল নির্যাস করিয়া কুকুরের মুখে পানি দিছে। ওই গুনাহগার মহিলার এই দয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। রব্বুল আলামিন ওই মহিলার ভাগ্যে জান্নাত লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই বুখারী শরীফের মধ্যে আরো একটা ঘটনা আছে যে একজন পুরুষ লোক আল্লাহ দেখাইলেন যে একজন পুরুষ লোক দেখলো একটা কুকুর কূপের পাড়ে দাঁড়িয়ে জিহ্বা লম্বা করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু পানির নাগাল তো পাইবে না, 50 ফুট নিচে পানি। এত নিচে কুকুরে পানি পাওয়া সম্ভব নয়। ওই লাওয়ারিস বেওয়ারিস কুকুরটা উনার পায়ের মোজা খুলিয়া, ঘটনা দুইটা বলছি, পায়ের মোজা খুলিয়া আর রশিদি বান্ধিয়া মোজাটা ভিজাইয়া ওই মোজা দিয়া কুকুরকে পানি পান করাইছে। রব্বুল আলামিনের পছন্দ হয়ে গেছে। আর ওই দয়া দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরস্কার নামেও জান্নাত লিখে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাত খরিদ করা বড় সহজ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনের অধিবাসী, অর্থাৎ শিয়াল, কুকুর, বাঘ, জল্লোক, সাপ, এই যা কিছু আছে, ওদের প্রতি তুমি যখন দয়াবান হয়ে যাবে, আসমান ওয়ালাও তোমার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির প্রতি মহব্বত আর ভালোবাসা তৈরি করো। এই সৃষ্টির প্রতি মহব্বত আর ভালোবাসাটা তোমার রবের সাথে ভালোবাসার সম্পর্ক জোড়ানোর একটা মাধ্যম হয়ে যাবে।